চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যত কাছে আসে ততই ঘোলাটে হচ্ছে এর ভবিষ্যৎ। এবার আইসিসি থেকে পিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে আসছে না ভারত। গুঞ্জন উঠেছে ভেন্যু সরিয়ে নেবার। আর আইসিসির এমন অবস্থানে ক্ষোভে ফেটে পড়েছে পাক বোর্ড এবং পাক সরকার। সম্ভাবনা আছে টুর্নামেন্ট বয়কটের। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বিশ্বকাপের মাঝেই নতুন আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 সালের এই টুর্নামেন্টের বাছাই প্রক্রিয়া অনেক বোর্ডের কাছেই ছিল অস্পষ্ট। বিশ্বকাপের শীর্ষ 7 দেশ সরাসরি খেলবে সেই টুর্নামেন্ট। এরপরই নড়ে চড়ে বসেছে ক্রিকেট বিশ্ব। কারা কিভাবে সেই টুর্নামেন্ট খেলবে তা এতদিন যেন অজানাই ছিল সবার। যদিও আইসিসির সিদ্ধান্ত আরো 2 বছর আগের। বিশ্বকাপের শীর্ষ 7 দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে এমন সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। স্বাগতিক পাকিস্তান অটোমেটিক চয়েস। এতদিন হয় কোনো বোর্ড খেয়াল করেনি বা মনে রাখেনি সে কথা, তাই হতবাক অবস্থার শুরু। সবার ধারণায় ছিল র্যাঙ্কিং, সেটাও আইসিসির তখন দেয়া বিবৃতির কারণে। আইসিসি জানিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরবে আগের আসরগুলোর মতোই, 2 গ্রুপে 4টি করে দল অংশ নেবে। এরপর সেমিফাইনাল, ফাইনাল। 2013 আর 17তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা 8 দেশ নির্ধারিত হয়েছিল র্যাঙ্কিং এর মাধ্যমে। যেমনটা হবে পরের ওয়ানডে বিশ্বকাপেও। 2027 সালে দল বাড়ছে, 14 দেশ খেলবে সেখানে। 2 স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে। এ 2 দেশ বাদে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 সরাসরি খেলবে, যা নির্ধারিত হবে 2027 সালের 31 মার্চের মধ্যে। আর বাকি 4টি বাছাই পর্ব টপকে আসবে। চ্যাম্পিয়ন্স ট্রফির এমন খবর সামনে আসায় সবচেয়ে বিপদে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের মতো দল, যারা বিশ্বকাপ খেলতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার লড়াই থাকতে পারছে না। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে বাংলাদেশ তো বটেই, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড পর্যন্ত ছিটকে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা এক। তবে প্রতিবারের মতো ডিআরএস প্রযুক্তির আক্ষেপ ভোগাবে না ক্রিকেটারদের। গোটা মৌসুম জুড়ে ডিআরএস এর পাশাপাশি থাকছে হকাই প্রযুক্তি। অন্তত এই ক্রিকেটীয় সুবিধার জন্য হলেও প্রশংসা প্রাপ্য বর্তমান কমিটির। হকাই, ডিআরএস এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। ফরেন আম্পায়ার থাকবে। আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য। আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু মানে বিগ নেম আনার জন্য। গ্রুপ পর্ব শেষে 3রা ফেব্রুয়ারি একই দিনে এলিমিনেটর আর প্রথম কোয়ালিফায়ার। একদিনের রিজার্ভ ডে হাতে রেখে দ্বিতীয় কোয়ালিফায়ার। 7 ফেব্রুয়ারি ফাইনাল। এদিন পুরো ম্যাচ আয়োজন সম্ভব না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে রিজার্ভ ডেতে।